ধরে বর্তমান সরকার কৃষি মন্ত্রণালয় এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে এই পর্যায়ে যারা আছে, সামনে যারা আছে, আমাদের একটাই উদ্দেশ্য, লক্ষ্য দেশের উৎপাদন বাড়াইতে হবে এবং আমাদের অবশ্যই উৎপাদন খরচ কমাইতে হবে। আমাদের অবশ্যই পরিবেশ বান্ধব স্বাস্থ্যসম্মত ভাবেই আমাদের ফসল উৎপাদন করতে হবে। আমরা অবশ্যই প্রতিযোগিতার যুগে আমাদের আগায় যেতে হবে। আমরা যে এখানে আমরা দেখে আসলাম যে 5টা ফল এবং 10টা সবজি আমরা ফুড এগ্রিকালচার প্র্যাকটিসের মাধ্যমে এগুলো বাস্তবায়ন করবো, করে আমরা বিদেশে রপ্তানি করবো, সেখান থেকে আমরা আয় করবো। আমরা অবশ্যই উন্নত কৃষি তত্ত্বের ক্ষেত্রে মাটির স্বাস্থ্য সুরক্ষা করতে হবে। মাটি যদি একদিন বলে যায় যে তার পক্ষে আলু উৎপাদন করা সম্ভব না, তাহলে আমাদের ভাবতে হবে অবশ্যই আমরা রাসায়নিক সার, কীটনাশক এবং হরমোনের লাগাম টেনে ধরতে হবে। কৃষিতে কিছু চ্যালেঞ্জ আছে, সেটাও যদি বলি তাহলে অবশ্যই আবহাওয়া এবং জলবায়ু পরিবর্তন হয়ে যাচ্ছে। আবহাওয়া জলবায়ুকে আমরা ঠেকাইতে পারবো না, তার সাথে সমন্বয় করে আমাদেরকে কৃষিকে আগে নিয়ে যেতে হবে। আরেকটা সমস্যা হচ্ছে বর্গা চাষি বেড়ে যাচ্ছে, প্রকৃত কৃষকরা আবাদ করছে না। আরেকটা বিষয় হচ্ছে আমার সন্তান আর মাঠে যাচ্ছে, আমার সন্তানকে তো মাঠে যায় কাজ করতে হবে না, তো মাঠের ফসলে গেলে একটা দেখা হয়, শোনায় জানা হয় একটা বিষয়। আমি দুঃখ প্রকাশ করছি এবং ক্ষমা প্রার্থনা করছি। গতকালকে আমাদের যে 5টা বুথ দেখবেন, গতকালের সন্ধ্যা 6টা পর্যন্ত আমরা কাজ করে গেছি, সুতরাং আমাদের প্রাথমিক ঝড় বৃষ্টির কারণে এখানে হাঁটু পরিমাণে পানি ছিল। তার কষ্টের সময় আমি নিজেই এসে দেখছি, পরে সকালে আমরা লেবার দিয়ে কাজ করছি। আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি উপজেলা নির্বাহী অফিসারের কাছে। উনি আমাদের কৃষি ডিপার্টমেন্টের প্রথম প্রোগ্রামে অ্যাটেন্ড করলো। প্রোগ্রামটা আরো প্রাণবন্ত ভালো করতে পারলে ভালো হতো। উনি অনুষ্ঠানে উপস্থিত থেকে সভাপতি রাষ্ট্র আমন্ত্রিত করার হবে, আমাদের অনুষ্ঠানটা আরো প্রাণবন্ত হয়েছে। আমরা দিনব্যাপী এখানে থাকবো, থাকি এই প্রস্তুতটাকে প্রাণবন্ত করবো, এই আশা ব্যক্ত করে আমি আমার স্বাগত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।